হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথামেটিক্সের প্রফিট লস আজকে ফার্স্ট ক্লাস হচ্ছে। তার এই ক্লাসে মেনলি থিওরি পড়াবো। আর এই থিওরি যদি ভালো করে কনসেপচুয়ালি একদম ভালো করে বুঝতে পারো, তাহলে কিন্তু সামনের যে অঙ্কগুলো আসতে চলেছে বা যে কোশ্চেনগুলো আমরা করবো, পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসবে, সেগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। চলো দেরি না করে সরাসরি যাই তাহলে আমাদের ক্লাসে। দেখো, আজকে আমরা শুরু করব ক্লাস 1 প্রফিট লসের। লাভ ক্ষতির অঙ্ক তোমরা প্রত্যেকটা পরীক্ষায় পেয়েছো। যারা পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই প্রত্যেকটা পরীক্ষায় লাভ ক্ষতির অঙ্ক পেয়েছো, এবং আপকামিং সমস্ত এক্সামে কিন্তু লাভ ক্ষতির মানে কোয়েশ্চেন আসবে। সে তুমি যে পরীক্ষা দিতে যাও, ডাব্লিউবিপি দাও, কেপি দাও, রেল দাও, ঠিক আছে, এসএসসি দাও, সিজিএল যা দাও না কেন, প্রত্যেকটা পরীক্ষায় লাভ ক্ষতির অঙ্ক তুমি পাবেই। তো এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট। একটা নয়, 2 থেকে 3টে অঙ্কও দিয়ে দেয়, ঠিক আছে। তো প্রথমে আসি যে প্রফিট লসের মেন ফান্ডামেন্টাল জিনিস। মেন ফান্ডাটা কি প্রফিট লসের? মানে তো আমাদের প্লেন চ্যাপ্টারটার নাম কি? প্রফিট লস মানে লাভ বা ক্ষতি, লাভ এবং সারা বিশ্ব এই লাভ ক্ষতির উপরে হিসাব নিকাশ করেই চলছে, ঠিক আছে। সবার প্রথম কথা, আমাদের যদি বেসিক্যালি বুঝতে হয় যে লাভ ক্ষতিটা কি, সে আমাদেরকে একটু বাজারে নামতে হবে। বাজারে নেমে বুঝতে হবে যে লাভ ক্ষতির ব্যাপারটা কি। ধরো তুমি ওনার একটা দোকানের, বাজারে তুমি একটা দোকান দিয়েছো, বাজারে তুমি একটা দোকান দিয়েছো, তুমি সেই দোকানের মালিক, ওনার বা মালিক। তো তুমি একটা দোকান দিয়েছো, সে কসমেটিক্সের দোকান হোক, চাল ডালের দোকান হোক, স্টেশনারি দোকান হোক, যা হোক। তো তোমার মেন লক্ষ্য কি থাকবে? যে তুমি ব্যবসা করবে, বিজনেস করবে, তার ফলে তোমার আর্নিং করবে, লাভ করবে। আর্নিংটা হবে কি করে? লাভের দ্বারা হবে আর্নিংটা। তো এটা করতে গেলে আমাদের বেসিক্যালি প্রথমে কি করতে হবে? যে আমার মার্কেটে কারোর থেকে আমার জিনিসটাকে কিনতে হবে। কোন একজন মহাজন আছে মার্কেটে বসে, কোন একজন মহাজন আছে মার্কেটে বসে, ঠিক আছে, মার্কেটে একজন মহাজন বসে আছে, তুমি তার থেকে একটা জিনিস কিনবে, সেখানকে কনজিউমারকে বিক্রি করবে। কাকে? কনজিউমার বা যে গ্রাহক, তাকে বিক্রি করবে, ঠিক আছে। তোমাকে এর মধ্যে তোমাকে প্রফিট আর্ন করতে হবে। কি করতে হবে? এর মধ্যে তোমাকে প্রফিট আর্ন করতে হবে, ঠিক আছে। তাহলে ধরো তুমি এনার থেকে কোনো একটা জিনিস কত টাকায় কিনলে? 80 টাকাতে কিনলে, 80 টাকাতে কেনা হলো। কেনা মানে কি? কেনা মানে হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে। ক্রয় মূল্যের এখন নতুন নাম করব সিপি বা কস্ট প্রাইস। প্রতিটা টার্ম আমি এখানে লিখব। সিপি মানে কি? কস্ট প্রাইস, বা কি হলো? ক্রয় মূল্য। ক্লিয়ার? তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? 80 টাকা। এবার দেখো ঠান্ডা মাথায়, এটা কিন্তু তোমার সাপেক্ষে ভাবছো, মানে তুমি মালিক, তোমার সাপেক্ষে তুমি ভাবছো। তুমি এই মহাজনের থেকে, এই মহাজন একজন মহাজন, তার থেকে তুমি কিনছো, তাহলে কিনলে কত টাকায় কিনছো? 80 টাকা। এটা কি না? তোমার ক্রয় মূল্য, তোমার ক্রয় মূল্য। ভালো কথা। এবার তুমি এটা কাস্টমারকে বিক্রি করবে। তুমি কাস্টমারকে বিক্রি করবে কত টাকায়? ধরে নিলাম 120 টাকায় বিক্রি করেছো। কত টাকায় বিক্রি করেছো? 120 টাকাতে বিক্রি করেছো। তাহলে বিক্রি করা মানে কি? বিক্রয় মূল্য। বিক্রি করা মানে কি? বিক্রয় মূল্য। এটাকে আমরা এখন থেকে কি বলে রাখবো? এসপি বলে রাখবো, মানে সেলিং প্রাইস বলে রাখবো। তাহলে একটা নতুন টার্ম পেলাম আমরা, সেটা হচ্ছে এসপি। সেটা কি না? SELLING, সেলিং প্রাইস, ঠিক আছে। বা এটার নাম কি? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, যেটা কিনা কত হলো? যেটা আমাদের বলে দেওয়া হলো যে 120 টাকা, ঠিক আছে।
এবার দেখো ঠান্ডা মাথায় ভাবো যে 80 টাকায় আমি একটা জিনিস কিনলাম বা তুমি একটা জিনিস কিনলে, সেটা 120 টাকাতে বিক্রি করলে। কি করলে দেখো এসপি কি বলছে, 80 টাকা এসপি, আচ্ছা 1 মিনিট, 80 টাকাতে একটা জিনিস কিনেছ, সেটাতে বিক্রি করলে কত, 120 টাকাতে। ঠিক আছে, তাহলে 80 টাকাতে কিনে 120 টাকায় বিক্রি করলে তাহলে আমরা বলতে পারবো যে আমাদের 40 টাকা লাভ হবে। তাহলে কি আমরা বলতে পারবো যে আমাদের 40 টাকা লাভ হবে? কি করে বলতে পারবো? লাভ কি করে বার করি? লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এটা বলতে পারবো। তাহলে লাভ মানে কি? লাভ মানে পি, পি মানে কি হয়? প্রফিট। পি মানে কি হয়? প্রফিট। আচ্ছা বিক্রয় মূল্য মানে আমি কি লিখি? এসপি। আর ক্রয় মূল্য মানে কি লিখি? ক্রয় মূল্য মানে লিখি আমি সিপি। তাহলে পি সমান সমান এসপি মাইনাস সিপি, এরকম লিখতে পারবো। তাহলে আমরা দেখো এখানে বলতে পারবো এখানে কত প্রফিট হচ্ছে? 40 টাকা। তার মানে আমরা এখানে আর একটা জিনিস বলতে পারবো যে কস্ট প্রাইস যোগ প্রফিট সমান এসপি। বলতে পারবো তো? কি বলতে পারবো? কস্ট প্রাইস প্লাস প্রফিট সমান সমান এসপি। শিওর, এখানে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে দুটো জিনিস পেলাম, একটা পেলাম ক্রয় মূল্য যোগ লাভ সমান বিক্রয় মূল্য, সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য, পি মানে হচ্ছে প্রফিট মানে লাভ, এসপি মানে বিক্রয় মূল্য। এবং এখান থেকে এটাও লিখতে পারবো, শুধু ইকুয়েশনটা এদিক ওদিক করে লেখা আর কি, সহজ কথায়, যে প্রফিট সমান সমান এসপি মাইনাস সিপি, মানে পি সমান সমান সিপিটাকে এপাশে নিয়ে এলে তাই হবে। তাহলে আমরা এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে কেমন কোশ্চেন আসতে পারে? এখানে একটা বিশেষ কোশ্চেন আছে, সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ প্রফিট বা শতকরা লাভ। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। কি বললাম কথাটা? শতকরা লাভ। শতকরা লাভ বা পার্সেন্টেজ অফ প্রফিট, মেনলি পার্সেন্টেজ অফ প্রফিট, পার্সেন্টেজ অফ লস, এইসব দিয়ে কোশ্চেনগুলো আসে মেনলি। তো এই জিনিসটা কেমন হবে দেখো, শতকরা লাভ। শতকরা লাভ দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে অঙ্ক করতে গিয়ে এই জিনিসটা খেয়াল করে দেখবে, এই যে শতকরা লাভ বা শতকরা ক্ষতি, এটা কার ওপর ডিপেন্ড করে হয়? ক্রয় মূল্যের ওপর বা সিপির ওপর ডিপেন্ড করে হয়। কার ওপর ডিপেন্ড করে হয়? ক্রয় মূল্যের ওপর বা সিপির ওপর ডিপেন্ড করে হয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কথাটা। কার ওপর হবে? লাভ আমাদের কার ওপর ডিপেন্ড করে হবে? ক্রয় মূল্য বা সিপি। তার মানে কার উপর ডিপেন্ড করছে? সিপির উপর। তাই জন্য সিপিকে আমরা নিচে রাখবো, প্রফিট বা লসকে আমরা ওপরে রাখবো। ঠিক আছে, এবার শতকরা লাভ বলতে গেলে কি করতে হবে? কি দিয়ে গুণ করতে হবে? 100% দিয়ে গুণ করতে হবে, কারণ শতকরা বলেছে, তো আমাকে তো 100% নিয়ে যেতেই হবে। ঠিক, তাহলে এইটুকুনি যে সেকশনটা গেল, এইটুকুনি সেকশন আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তাহলে এইটুকুনি সেকশন যেটা আমরা শিখলাম, সেটা হচ্ছে সব আমাদের প্রফিট হয়েছে। সব কিছু কি হয়েছে? প্রফিট হয়েছে। এবার আমরা একটু লসের দিকে খেয়াল করব। লসও তো হয়, ব্যবসা করতে গেলে যে শুধু মানে লাভ হবে এমন তো ব্যাপার নয়। মালিক, এখানে গ্রাহক, আর এখানে মহাজন। ঠিক আছে, ধরো তুমি একটা প্রোডাক্ট কিনলে কত টাকায়? 120 টাকায় একটা প্রোডাক্ট কিনলে। তুমি মহাজনের থেকে একটা প্রোডাক্ট কিনলে 120 টাকাতে। তাহলে এটা আমাদের কি? কস্ট প্রাইস সিপি। ঠিক আছে, এখন তো সিপি এসপি লিখতে অসুবিধা নেই, এখন আশা করি মুখস্থ হয়ে গেছে। তাহলে সিপি কত হলো? আমাদের 120। সেই এবার এটা অনেক দিন ধরে ছিল, দোকানে স্টোর রুমে পড়েছিল। তাহলে পড়ে থাকার ফলে কি হয়েছে? স্টোর রুমে মালটা ড্যাম্প হয়ে গেছে, বা ইঁদুরে খেয়ে নিয়েছে, পোকায় খেয়ে নিয়েছে, হতেই পারে। ঠিক আছে, বা বস্তাটা নষ্ট হয়ে গেছে, এরকম প্রচুর ঘটনা ঘটে।
তো দেখছে যে এই এখন ধরো তোমার কাছে যে পরিমাণ মালটা আছে মানে নষ্ট হওয়ার পর যদি সেইটা যদি বিক্রি না করে দাও তুমি এই মুহূর্তে, তাহলে দেখবে যে তুমি দেখতে পাচ্ছ যে তোমার পুরো 120 টাকা যেটা তুমি কিনলে পুরোটাই লস হয়ে যাচ্ছে। তখন তুমি ভাবলে কি করা যায়, দোকান লোকজনকে যদি আমি বলি যে এটাকে একটু নষ্ট হয়ে গেছে যে মালটা 120 টাকাতে তুমি কিনবে, তুমি আমার থেকে নাও, বলে কেন নেবো, আমি ভালো প্রোডাক্ট অন্য দোকানে 120 টাকা দিয়ে নেবো, তোমার কাছে খারাপ প্রোডাক্ট কেন নেবো আমি 80 টাকা দিয়ে, মানে 120 টাকা দিয়ে। ঠিক আছে, তাহলে একটা কাজ করা যায়, বলে দিই সেল হচ্ছে, সেল চলছে, তো আমরা কি করব, আমরা খুব কম দামে ছেড়ে দেবো। বললো কম দামে ছেড়ে দিচ্ছে, ও কত টাকা দেবে, 80 টাকায় নিয়ে যাও। আর লোকজন হুড়মুড়িয়ে এসে নিল। ঠিক আছে, প্রোডাক্টের কোয়ালিটির সঙ্গে একটু কম্প্রোমাইজ হবে, কিন্তু দাম তো 40 টাকা কম। তো বললো ঠিক আছে, তাহলে তুমি বাবা নিয়ে যাও, তুমি নিয়ে যাও আমার থেকে 80 টাকা দিয়ে। তাহলে 80টা এর কি হচ্ছে, এই মালিকটার এসপি হচ্ছে, 80টা মালিকের কি হচ্ছে, এসপি হচ্ছে। ঠিক আছে, এই যে কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আসি, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এইটা আমার পুরো লাভের সেকশন চলে গেল, এই সেকশনটা পুরো আমার লাভ সেকশন চলে গেল। এই সেকশনটা যেটা করছি সেটা ক্ষতি বা লস করছি, লসের হিসাব করছি। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো যে এখানে কি করণীয়। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি কিনছি কোনো একটা প্রোডাক্ট 120 টাকায়, আমার সিপি কত হচ্ছে না 120 টাকা হচ্ছে, আর আমি বিক্রি কতই করছি, বিক্রি করছি 80 টাকাতে। তাহলে আমি 120 টাকায় কোনো একটা প্রোডাক্ট কিনলাম, কিনে 80 টাকায় বিক্রি করে দিচ্ছি, কি সর্বনাশে ব্যাপার, তাহলে আমার তো লস হচ্ছে, এটা তো ঠিক। তাহলে আমার কি হচ্ছে, আমার লস হচ্ছে। তাহলে লস কত টাকা হচ্ছে, লস হচ্ছে 120 টাকা দিয়ে কিনেছি, 80 টাকা দিয়ে বিক্রি করেছি, তার মানে দুটো বিয়োগ করলে পাচ্ছি আমার 40 টাকা লস হচ্ছে। এখান থেকে আমরা কি পাচ্ছি, আমাদের 40 টাকা লস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে এবার কি করণীয়, দেখো আমরা বলতে পারবো যে লস সমান সমান 120 মানে কি সিপি, তার মানে সিপি মাইনাস 80 মানে কি এসপি। তাহলে লস সমান সমান আমরা সিপি মাইনাস এসপি বলতে পারবো কিনা, লস সমান সমান কিন্তু আমরা সিপি মাইনাস এসপি এখানে আমরা বার করে ফেলতে পারলাম। একে এই লাইনগুলো কিন্তু নোট ডাউন করে নেবে অবশ্যই, নাহলে মানে করতে খুব অসুবিধা হবে। আচ্ছা, এছাড়া আর কি করা যেতে পারে, লস লস এসপি সিপি, হ্যাঁ এটাও করা যেতে পারে যে বিক্রয় মূল্য এসপি, এটা এপাশে গেল, সমান সিপি মাইনাস লস, এভাবেও লেখা যায়, তুমি যেমনভাবে ইচ্ছা লিখতে পারো। ঠিক আছে, আবার এটাও লিখতে পারো এখান থেকে যে সিপি সমান লস প্লাস এসপি, যেমন ইচ্ছা তুমি ইকুয়েশনটা সাজিয়ে গুছিয়ে তোমার মতো যেমন ইচ্ছা লিখতে পারলেই হলো। ক্লিয়ার, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যে আমার লস হচ্ছে। তাহলে এবার আমরা কি বার করব, লস হচ্ছে যখন আমাদের শতকরা ক্ষতি কিভাবে বার করতে হয় সেটা আমরা জানবো। কি জানবো, শতকরা ক্ষতি কিভাবে বার করতে হয় সেটা আমরা জানবো। তাহলে শতকরা ক্ষতি কিভাবে বার করা যায়, দেখো শতকরা ক্ষতি বা পার্সেন্টেজ অফ লস কিভাবে বার করব, লস বাই সিপি ইন্টু 100%। কি বার করলাম, লস বাই সিপি ইন্টু 100%। ঠিক আছে, লস বাই সিপি ইন্টু 100%, এটা হচ্ছে আমাদের শতকরা ক্ষতির জিনিস। এইবার কিছু আমরা একটু অঙ্কের দিকে যাই, মানে এখানে কি করে অ্যাপ্লাই হয় জিনিসটা। ঠিক আছে, আগে এই জায়গাগুলো একটু মুছে দিই, কারণ এই পাশে আমার সব কিছু লেখা আছে। ঠিক আছে, এখানে আমার সব কিছু লেখা আছে, এই জায়গাটা মুছে দিই। এইটা এই জায়গাটায় মুছে দিই। দেখো আমাকে বলা হলো যে যেটা এখানে ছিল যে সিপি 80 টাকা, এসপি 120 টাকা, তাহলে আমার পার্সেন্টেজ অফ প্রফিট কত হবে বার করতে হবে। কি বলেছে, পার্সেন্টেজ অফ প্রফিট কত হবে বার করতে হবে। তা আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি,
প্রফিট হচ্ছে 40 টাকা, যেটা অলরেডি আমি বার করে রেখেছি। কোথায় বার করে রেখেছি, কোথায় বার করে রেখেছি, এই যে প্রফিট কত না 40 টাকা, এটা বার করে রেখেছি। ঠিক আছে, তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ কি করে বার করব? শতকরা লাভ বার করতে গেলে আমরা কি শিখেছি না পি বাই সিপি ইন্টু 100%। তাহলে প্রফিট কত? প্রফিট আমরা এখানে পেয়েছি 40, লিখে দিলাম 40। নিচে কে আছে? সিপি আছে। আচ্ছা সিপি দেখি কোথায় আছে। সিপি আছে দেখো 80। সিপি কত আছে? 80। ঠিক আছে, তাহলে এটাকে শতকরায় বার করতে গেলে ইন্টু 100%। তাহলে এই যদি কেটে যায় 2 হচ্ছে, তার মানে 100। আচ্ছা এখান দিয়ে কেটে দিই, এখানে 2 দিয়ে কাটলে 50 হচ্ছে। তাহলে আমার কত দাঁড়াচ্ছে? আমাদের শতকরা ক্ষতি দাঁড়াচ্ছে 50%। শতকরা সরি এটা লাভ হচ্ছে, শতকরা লাভ দাঁড়াচ্ছে, শতকরা লাভ দাঁড়াচ্ছে 50%। ঠিক একই জিনিস যদি এখানে আমি অ্যাপ্লাই করি, দেখা যাক। যদি শতকরা ক্ষতি বার করতে চাই, এখানে কস্ট প্রাইস কত? 120, সেলিং প্রাইস কত? 80, আর লস কত? 40। তার মানে আমাদের যদি শতকরা ক্ষতি বার করতে হয়, পার্সেন্টেজ অফ লস বার করতে হয়, তাহলে ক্ষতি বাই সিপি মানে ক্রয় মূল্য। ক্ষতি কত এখানে আমি দেখেছি 40, এল বাই সিপি ইন্টু 100%। তাহলে লস কত? এখানে দেখতে পাচ্ছি 40 হচ্ছে লস আমার। আর নিচে কে বসবে? কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত এখানে দেখতে পাচ্ছি? 120। কস্ট প্রাইস কত দেখতে পাচ্ছি? 120। এটাকে আমাকে কি করতে হবে? পার্সেন্টেজে নিয়ে যেতে হবে। তাহলে 40 দিয়ে কাটলে 3 4 12, তাহলে আমার দাঁড়াচ্ছে কত? 100/3%। আর 100/3 মানে 33.13%। এটা কি হলো? পার্সেন্টেজ অফ লস, শতকরা ক্ষতি বার করলাম হচ্ছে 33.13%। এখানে বার করলাম শতকরা লাভ হচ্ছে 50%। ঠিক আছে, বোঝা গেল কথাটা? আশা করছি এইটুকুতে কোনো সমস্যা নেই, তাই তো? এবার কয়েকটা জিনিস একটু জেনে নাও। সেটা হচ্ছে ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো কয়েকটা জিনিস, আমি তোমাদের বলে দিই। ধরো বলে দিল যে 10% লাভ, 20% লাভ, ঠিক আছে, 25% লাভ, আর ধরো 50% লাভ। একই রকম জিনিস এখানে বলে দিল 10% ক্ষতি, আর 20% ক্ষতি, 25% ক্ষতি, আর এটা কি ছিল? 50% ক্ষতি। এই জিনিসটা একটুখানি আমরা কিন্তু অঙ্কে অ্যাপ্লাই করব, সেই জন্য আমরা বেসিক্যালি আগে শিখে নেব, তারপর সেটা অ্যাপ্লাই করব। তোমাকে 10% লাভ, আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম যে যখন লাভ হয় আমরা কি বলি, মানে আমি শুধু পার্সেন্টেজটা শিখেছিলাম। পার্সেন্টেজ থেকে আমরা কোথায় নিয়ে যাব? ফ্র্যাকশনে নিয়ে যাব। পার্সেন্টেজ কি শিখেছিলাম? যে 10% মানে কি 1/10 শিখেছিলাম। তো 10% মানে আমরা কি শিখেছিলাম না 1/10। ঠিক আছে, দেখো দুটোর ক্ষেত্রেই দেখো, নিচে কে আছে? সিপি আছে। নিচে কে আছে? সিপি আছে। তাহলে নিচেরটা কে হচ্ছে? সিপি। উপরেরটাকে তাহলে লাভ বলেছে, তার মানে প্রফিট। ঠিক আছে, এইটুকুনি বোঝা গেল এইটাতে। তাহলে আমরা বলতে পারবো যে কোনো বস্তুর কস্ট প্রাইস যখন 10 হবে আর প্রফিট যদি 1 হয়, তাই তো, তাহলে সেখান থেকে সেলিং প্রাইস হবে কত? প্রোডাক্টটার 11। এটা বলতে পারবো কি না? 10 টাকায় আমি কোনো প্রোডাক্ট কিনেছি, 1 টাকাতে বিক্রি করে 1 টাকা লাভে বিক্রি করেছি, তাহলে 10 আর 1 11 হচ্ছে। তাহলে সেলিং প্রাইস কত হবে? 11। এবার এইটার অ্যান্সারটা তোমরা নিজেরা দাও, দেখি কেমন পারো। কি বলেছে? 20% লাভ, আর 20% মানে আমরা কি জানি? 1/5। 5 কি হয়? সিপি। 1 কি হয়? প্রফিট। তাহলে সিপি কত? সিপি হচ্ছে 5, প্রফিট কত? প্রফিট হচ্ছে 1। এসপি কত হবে তাহলে তোমরা বলো? 5 হচ্ছে আমার কস্ট ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস, 1 হচ্ছে লাভ মানে প্রফিট। তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে? 5 যোগ 1, তার মানে কত হবে? 6। মানে 5-এর প্রোডাক্টটা কতয় বিক্রি করছে? 6-তে বিক্রি করছে। ঠিক আছে, 5-এর প্রোডাক্টটা কতয় বিক্রি করছে? 6-তে বিক্রি করছে। বোঝা গেল কথাটা?
একই রকমভাবে এবার তোমরা বলো 25% লাভ। আচ্ছা 25% মানে কত হয়? 25% মানে 1/4। তাহলে 4-এ 1 লাভ মানে 4 যদি সিপি হয় 5 হবে এসপি। এবার মুখে মুখে এবার হয়ে যাবে, ঠিক আছে? 1/4, তাহলে 4 হচ্ছে সিপি, 1 কি হচ্ছে? 1 হচ্ছে প্রফিট, ঠিক আছে? তাহলে সিপি কত? 4, প্রফিট কত? 1, এসপি কত? তোমরা বলো। 4 যদি সিপি হয়, 1 যদি আমার প্রফিট হয়, তাহলে 4 আর 1-এ 5 হবে এসপি, ঠিক আছে? এবার 50% লাভ। এবার 50%টা কি মুখে মুখে করতে পারবো? 50% মানে 1/2, 2-এ 1 বেশি মানে 2 হচ্ছে সিপি, হলে 5 হচ্ছে এসপি। যারা মুখে বুঝতে পারলে না তাদের জন্য এটাকে আরেকবার বলে দিচ্ছি, দেখো। 50% লাভ মানে কি হয়? 1/2, 1/2, 2টা নিচে কে আছে? নিচে দুটোর ক্ষেত্রে দেখো সিপি আছে, আর ওপরে কে হবে? ওপরে হচ্ছে প্রফিট হচ্ছে। তাহলে সিপি হচ্ছে 2, প্রফিট হচ্ছে 1, তাহলে এসপি কত হয়? এসপি 2 আর 1-এ 3। তাহলে এই জিনিসটা বুঝতে পারবো। সেম জিনিস যদি আমরা এইখানটায় অ্যাপ্লাই করি তাহলে কেমন হবে? তাহলে 10% ক্ষতি মানে 1/10, 10 হচ্ছে কত? সিপি, 1 হচ্ছে ক্ষতি বলেছে, তাই জন্য কত হবে? লস হবে। তাহলে 10-এর প্রোডাক্টটা মানে সিপি যার 10, সে নাকি লস করছে 1, তাহলে তার এসপি কত হবে? 10 টাকাতে আমি একটা প্রোডাক্ট কিনে 1 টাকা লসে বিক্রি করছি, লসে মানে 10 টাকা থেকে 1 টাকা লস হচ্ছে, তার মানে 10 - 1 মানে 9 টাকা, তার মানে 9 হচ্ছে আমার এসপি হবে। ঠিক একইভাবে এবার বলো তো যে 20% ক্ষতি হলে কি হবে? না 20% মানে কি হয়? 20% মানে হয় 1/5। 5-এর ভ্যালু মানে 5 মানে সিপি, 1 মানে লস। তাহলে সিপি হচ্ছে 5, লস হচ্ছে 1, তাহলে এসপি কত হবে? এসপি 1 কম হবে। কার থেকে? 5-এর থেকে 1 কম। তাহলে কত হবে? 4। একই রকম ভাবে 25% ক্ষতি মানে কি? 25% মানে 1/4। 4 মানে কি হয়? নিচে যে থাকে সিপি হবে, ওপরে যে থাকবে সে কে হবে? লস হবে। সিপি হচ্ছে 4, লস হচ্ছে 1, তাহলে এসপি কত হবে আমার? 3। তাহলে কারণ 4 - 1 = 3। এই জায়গাটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। এই জায়গাটা ক্লিয়ার রাখলে অঙ্কগুলো আমার একদম ক্লিয়ার হয়ে যাবে। একই রকম ভাবে 50% ক্ষতি যদি বার করে, সেম জিনিস। 50% ক্ষতি মানে কি? 50% ক্ষতি মানে কি? 50% মানে 1/2, 2 হচ্ছে সিপি, 1 হচ্ছে লস। ক্ষতি হচ্ছে তো লস। তাহলে সিপি কত? সিপি 2, লস কত? লস হচ্ছে 1, এসপি কত? কত হবে এসপি? 50% লস হচ্ছে। 2 হচ্ছে আমাদের আসলটা মানে আমার কস্ট প্রাইসটা, আর লস কত? 1। তাহলে 2 - 1, কারণ 2 টাকায় কিনে 1 টাকা লস করছি, তাহলে বিক্রি করছি কত? 2 - 1 মানে এসপি হচ্ছে 1। তাহলে এই জিনিসগুলো যদি তোমাদের এখন ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের বুঝতে কখনো অসুবিধা হবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল কথাটা? তো আমরা বেসিক যে প্রফিট লসের জায়গাটা সেটুকুনি বুঝে গেলাম। এরপরে যেটা আমাদের করতে হবে, কয়েকটা ডিসকাউন্টের কনসেপ্ট আছে আর সেলিং প্রাইসের উপর একটা কনসেপ্ট আছে। ওই জিনিসগুলো যদি বুঝে নিতে পারি তাহলে আমাদের থিওরিটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর থিওরি একবার যদি ক্লিয়ার হয়ে যায়, একবার যদি তোমরা একদম ক্লিয়ার করে নিতে পারো থিওরিটা, তাহলে তোমাদের অঙ্ক করতে অন্তত অ্যাটলিস্ট কিছু আটকাবে না, ঠিক আছে? তাহলে সেই পোর্শনটা দেখা যাক। এবার বেসিক্যালি কি কনসেপ্ট আসছে? এবার কনসেপ্ট আসছে ডিসকাউন্টের। ডিসকাউন্ট বা ছাড়। এই ডিসকাউন্টের কনসেপ্ট যখন দেখতে যাবে তখনই তোমার একটা নতুন টার্ম আসবে, সেটা হচ্ছে ধার্য মূল্য বা এমআরপি, বা এটাকে আমরা এমপিও বলে থাকি, ঠিক আছে? দেখো পুরোটাই বলছি, তোমরা সবাই যাই শুনে না থাকো না কেন এমআরপি কথাটা শুনেছো। সেটা কি শুনেছো? এমআরপি কথাটা শুনেছো। এমআরপির পুরো কথা কি তোমরা সবাই জানো আশা করি। ম্যাক্সিমাম রিটেল প্রাইস, মানে সহজ কথা যে কোনো একটা প্যাকেট দেখবে, মানে যে কোনো প্রোডাক্ট, তুমি বিস্কুট কেনো, ছাতু কেনো, যাই কেনো কেন, প্যাকেট ফুড যা আছে সেগুলো যখন কিনবে,
তখন ম্যাক্সিমাম প্রোডাক্টটাই দেখবে মানে যে কোনো ব্র্যান্ডেড কোম্পানি যদি হয় তাহলে তাদের একটা প্রাইস ট্যাগ এমআরপি দিতে হয়, ঠিক আছে? এটাই রুলস, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের রুলস যে আমাদের এমআরপিটা দিতে হবে, তাহলে ওই দামের বেশি যেন কোথাও বিক্রি না হয়, সেই জন্য এমআরপিটা দেওয়া। সেটাকে আমরা বাংলায় কি বলে থাকি? আমরা এটাকে এমআরপিটাকে বলে থাকি ধার্য মূল্য, ঠিক আছে? অঙ্কের ভাষায় এটা এমপিও বলে থাকি। এমপির পুরো কথা কি? মার্ট প্রাইস, মার্ট প্রাইস, ঠিক আছে? তো এত কিছু নাম হয়ে থাকে, ঠিক আছে? তাহলে ধার্য মূল্য। এবার ছাড় যখন হয়, ডিসকাউন্ট যখন হয়, তখন এই ধার্য মূল্যের ওপর ডিসকাউন্ট হয়। আবার বলছি, ছাড় যখন হয়, ডিসকাউন্ট যখন হচ্ছে, তখন এই ধার্য মূল্যের ওপর ডিসকাউন্ট হচ্ছে। এইটুকুনি আমরা বুঝতে পারলাম, এতখানি যতখানি বুঝলাম। তো এই কিছুদিন আগে বৈশাখ মাস গেছে, বৈশাখ মাসে তখন তোমরা যখন রাস্তাঘাটে যাচ্ছ তখন দেখতে পাচ্ছ সেল সেল সেল, প্রচুর শুনতে পারো, সেল সেল চলছে, সেল চলছে, এই সেল ওই সেল, ঠিক আছে? 20% অফ, আপ টু 20% অফ, 20% অফ, 50% অফ, আপ টু 50% অফ। এই না কনসেপ্টগুলো একটু আলাদা, যে ফ্ল্যাট 50% আর আপ টু 50% এর মধ্যে পার্থক্য আছে। যেমন কেমন পার্থক্য? আগে ছাড়ের কনসেপ্টটা বলি, তারপর এই কনসেপ্টটা বলবো। ধরো তুমি দোকানে গেছো, দোকানে গেলে, দোকানে গিয়ে একটা টি শার্ট ঝুলছে, টি শার্ট ঝুলছে, ঠিক আছে? যাক, যা আঁকা হয়েছে হয়েছে। তো অ্যাকচুয়ালি এইরকম হয়, এরকম হয় না। হ্যাঁ, টি শার্ট ঝুলছে, ঠিক আছে? তো এই টি শার্টটার দাম, এই টি শার্টটার প্রাইস পড়ছে, ধরো লেখা আছে ট্যাগ লাইনে, যে একটা ট্যাগ আছে, ট্যাগে দেওয়া আছে যে এইটার দাম হচ্ছে 100 টাকা। কত টাকা? 100 টাকা টি শার্টটার দাম। ভালো কথা। তাহলে বাবা 100 টাকা, ভালোই তো ছাড় পাওয়া যাচ্ছে, ঠিক আছে, তাহলে একটা কাজ করি, নিয়ে নিই, টি শার্টটাকে নিয়ে নিই, ঠিক আছে? এবার দোকানে লেখা আছে চৈত্র মাসে সেল চলছে, তাই জন্য আমরা ফ্ল্যাট 20% অফ দিচ্ছি। কি বলছে? ফ্ল্যাট 20% অফ, ঠিক আছে? তুমি গিয়ে বললে 20% অফ দিচ্ছে, ব্যাপারটা কি? তুমি দোকানে জিজ্ঞেস করলে যে ফ্ল্যাট 20% অফ ব্যাপারটা কি? বলছে যে যে এমআরপি যা আছে দেখতে পাবেন, তার উপর 20% অফ হলো। জিনিসটা কি ঠিক বোঝা গেল না? বুঝিয়ে দিচ্ছি, দেখো। বলছে যে 100 টাকা প্রোডাক্টের দাম, মানে জামাটার দাম হচ্ছে 100 টাকা। বলছে এর উপর 20% ছাড় দিচ্ছে। কি ছাড় দিচ্ছে? কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 20% ছাড়। তাহলে এই দুটো মানে 100 আর 100 কেটে যাবে, ঠিক আছে? তাহলে কত পড়ে দিচ্ছে? 20। এইটা কি হচ্ছে? 20 টাকা ছাড় পাচ্ছে। কত পাচ্ছে? 20 টাকা ছাড় পাচ্ছে। তার মানে প্রোডাক্টটার দাম হচ্ছে 100 টাকা, আর ছাড় কত পাচ্ছে? 20 টাকা ছাড় পাচ্ছে। তাহলে দোকান থেকে প্রোডাক্টটা আমি ক টাকায় কিনে আনছি? দোকান থেকে প্রোডাক্টটা আমি 80 টাকাতে কিনে আনছি। এইটা হচ্ছে ছাড়ের কনসেপ্ট। হতে পারে ডবল ছাড় দিচ্ছে, 3 বার ছাড় দিচ্ছে, অনেক কিছু হতে পারে, কিন্তু এইটা হচ্ছে তার বেসিক কনসেপ্ট, ঠিক আছে? এবার তুমি দোকানে 80 টাকা নিয়ে বিলিং কাউন্টারে গেলে। কোথায় গেলে? বিলিং কাউন্টারে গেলে বিল করতে। এই প্রোডাক্টটাকে কিনলাম, এত দাম দিতে হবে। বিলিং কাউন্টারে গেলে, বিলিং কাউন্টারে গিয়ে দেখলে যে বলছে, দাদা আপনি কি ইয়েতে পেমেন্ট করবেন, ক্যাশে পেমেন্ট করবেন না অনলাইনে পেমেন্ট করবেন? তোমাদের পকেটে মোবাইল আছে, না বেশি টাকা লাগবে না, অনলাইনে পেমেন্ট করবেন। ঠিক আছে, অনলাইনে যদি আপনি পেমেন্ট করেন তাহলে আমাদের একটা চৈত্র মাসে বা যাই হোক সেই মাসে একটা স্পেশাল অফার চলছে। কি অফার? না, যদি কেউ অনলাইনে পেমেন্ট করে তাহলে তাকে তার যে
মানে দামটা হবে যে বিলটা হবে বিলিং অ্যামাউন্টের উপর 10% অফ দেওয়া হবে। কি বললাম? বিলিং অ্যামাউন্টের উপর 10% অফ দেওয়া হবে। তো তুমি দেখতে পেলে যে আমার তো এখন বিলিং অ্যামাউন্ট কত? 80 টাকা। বিলিং অ্যামাউন্ট কত? 80 টাকা। আমি 80 টাকার উপর 10% অফ পাবো যদি যদি আমি অনলাইন পেমেন্ট করি। যদি অনলাইন পেমেন্ট করি তাহলে কত পার্সেন্ট অফ পাবো? 10%। তাহলে 80 টাকার কার ওপর 80 টাকার 10% অফ পাবো। 10% অফ পাবো, 80 টাকার 10% অফ পাবো। ঠিক আছে, তাহলে 80 টাকার 10% মানে 10/100। দুটো শূন্য কাটলো, তাহলে কত অফ পাচ্ছি? না 8 টাকা অফ পাচ্ছি। কত অফ পাচ্ছি? 8 টাকা। তার মানে 80 টাকা আমার দিতে হচ্ছিল, এখন 8 টাকা কম দিতে হচ্ছে। তাহলে এখন কত টাকা দিতে হচ্ছে? 8 টাকা কম দিতে হচ্ছে, তার মানে 72 টাকা দিতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে ডবল ডিসকাউন্ট। এইবার একবার ডিসকাউন্ট হলো, এইবার আর একটা ডিসকাউন্ট হলো। তাহলে কি হচ্ছে? ডাবল ডিসকাউন্ট। এই জিনিসটা বোঝা গেল কথাটা? তাহলে অ্যাকচুয়ালি আমি প্রোডাক্টটা কত টাকায় কিনছি? 72 টাকায় কিনছি। এবার বিষয় হচ্ছে যে আমরা কি এই দুবার এরকমভাবে হিসাব করব? তাহলে আমি ছাড়ের হিসাব কি করে করব? ছাড়ের হিসাব করতে গেলে আমাকে বড় করতে হবে এত? বলবো না, বড় করতে হবে না। আবার সিম্পল ট্রিক আছে, দেখে নাও ট্রিকটা। সেটা হচ্ছে প্রথমে কত ছাড় দিচ্ছে বলছে? প্রথমে বলছে 20% ছাড় দিচ্ছে। প্রথম ডিসকাউন্ট কত ছিল আমার? 20%। সেকেন্ড ডিসকাউন্ট কত ছিল? 10%। কি করব? এই যে কি বলছে 20%, আর কি করব মানে এইটার হবে একটা সিম্পল সূত্র দেখে নাও, +x +y -xy/100। আর একটা সূত্র আগের চ্যাপ্টারে শিখেছিলাম, +-x +-y +-xy/100, কিন্তু এই সূত্রটা আলাদা। এটা যখন ডবল ছাড় দেবে সাকসেসিভ কেসে, তখন ছাড়ের জন্য এই সূত্রটা কাজে লাগবে। তাহলে এই সূত্রটা কাজে লাগালে কি হবে? +20। প্রথমবার ডিসকাউন্ট দিয়েছে 20, পরের বার ডিসকাউন্ট দিয়েছে 10, তাহলে তারপরে হবে 10, তারপরে কি হবে? মাইনাস, তারপরে কি আছে? এক্স আর ইন্টু ওয়াই, তার মানে 20 × 10/100। তাহলে দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা। তাহলে এখান থেকে কত আসছে? 20 আর 10 এ 30, মাইনাস 2 একে 2, তার মানে কি আসছে? আমার 28 আসছে। কত আসছে? 28 আসছে। কিন্তু এই যে 28, এটা কি পেলাম? এটা কি পেলাম? 28 পেলাম। এইটা হচ্ছে 28% ছাড় দিয়েছে। 28% ছাড় দিয়েছে, তার মানে 100 টাকার মধ্যে, মানে 100%-এর মধ্যে 28% ছাড় দিয়েছে। 28% ছাড় দিয়েছে। তাহলে আমাকে কত টাকা পেমেন্ট মানে কত পার্সেন্ট পেমেন্ট করতে হবে? 72% পেমেন্ট করতে হবে। কত? তার টি শার্টটার দাম কত ছিল? 100 টাকা। টি শার্টটার দাম কত ছিল? 100 টাকা। এর কত পার্সেন্ট পেমেন্ট করতে হবে? 72%। তাহলে পার্সেন্টেজের জন্য মানে 100, 72%-এর জন্য 72/100, দুটো 100 কাটলো, তাহলে করে থাকলো কত? 72 টাকা আমাকে পেমেন্ট করতে হবে, এবং 28% ছাড় মানে 28 টাকা ছাড় পেয়ে যাচ্ছি আমি। দেখো এখান থেকেও 72 পাচ্ছি, এখান থেকেও 72 পাচ্ছি। আমার খুব সহজে হয়ে গেল জিনিসটা। বোঝা গেল কিনা? মজার জিনিস জানো, এর আগে আমরা কি করলাম? পার্সেন্টেজ করলাম। এই সেম জিনিসটা পার্সেন্টেজেও আরাম করে তুলে দেওয়া যায়। কিভাবে দেখবে? দেখো, 100 হচ্ছে প্রাইস, 100 হচ্ছে আমার টি শার্টটার দাম। প্রথমে কত ছাড় দিয়েছে? 20% ছাড় দিয়েছে। তাহলে আমাকে পেমেন্ট করতে হবে কত টাকার? 80 টাকার পেমেন্ট করতে, মানে 80%-এর পেমেন্ট করতে হবে। তাহলে 100 টাকার 80% পেমেন্ট করলাম, 80/100। এবার কি হয়েছে? আবার তার পরবর্তীবারে কত ছাড় দিয়েছিল? 10% ছাড় দিয়েছিল। বিলিংয়ের সময় 10% ছাড় দিয়েছিল। তাহলে 10% মানে কি করব? আবার 10% মানে কি? 90% দাম দিতে হবে। দেখো কত ব্যাপারটা কত ইজি হয়ে গেল। দুটো শূন্য কাটলো, কত হলো? 8, 9, 72। এক লাইনে গল্প শেষ। তাহলে 72 কি করতে হবে? পেমেন্ট করতে হবে। এবার যদি কেউ বলে ছাড় কত দিয়েছে? 100 - 72, 28 ছাড় দিয়েছে। 100 টাকার প্রোডাক্টে 72 টাকা দাম নিয়েছে, তার মানে 28 টাকা ছাড় দিয়েছে। যে কোনো প্রসেসে করতে পারবে, যেভাবে তুমি করতে কমফোর্টেবল সেই প্রসেসে করতে পারবে। প্রসেস তো পৃথিবীতে অনেক আছে, তাই না? যে অঙ্ক যে প্রসেসে কমফোর্টেবল হবে, যেটা তোমাদের সুবিধা হবে, সেটা করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? এবার আমি একটু প্রাইস ট্যাগগুলোকে একটু চেঞ্জ করে দিই।
তাহলে বিষয়টা বোঝা যাবে। ধরো আমি বললাম 2000 টাকা প্রোডাক্টের দাম। কি বললাম? 2000 টাকা প্রোডাক্টের দাম। আমি এখানে দেখব আমি ছাড় পেয়েছি কতবার? 3 বার ছাড় পেয়েছি। এবার দিয়ে দিলাম 3 বার ছাড় দিয়েছি, ছাড় পেয়েছি। কত কত ছাড় পেয়েছি এটা ছাড়ো। আমি বললাম প্রথমে ছাড় পাবো হচ্ছে 30%, তারপরে ছাড় পেলাম 20%, তারপরে ছাড় পেলাম 10%। এবার যদি আমি ওই নিয়মে করতে হতো যে প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, তাহলে আমাকে একটু বেশি খাটতে হতো। এবার তাহলে আমি কোন প্রসেসে করলে আমার কম খাটবো? দেখো, প্রোডাক্টের দাম কত বলেছে? প্রোডাক্টের দাম বলেছে 2000 টাকা। প্রোডাক্টের দাম কত বলেছে? প্রোডাক্টের দাম 2000 টাকা। ভালো কথা, প্রোডাক্টের দাম 2000 টাকা। প্রথমে ছাড় কত দিচ্ছে? না 30% ছাড় দিচ্ছে। 30% ছাড় দিলে আমাকে কত টাকা পেমেন্ট, মানে কত পার্সেন্ট পেমেন্ট করতে হবে? 70% পেমেন্ট করতে হবে। কত পেমেন্ট করতে হবে? 70% পেমেন্ট করতে হবে। তার মানে 70% মানে কত? 70/100। সিম্পল ব্যাপার। তারপরে আবার কত ছাড় দিয়েছে? 20% ছাড় দিয়েছে। 20% ছাড় দিলে আমাকে কত পেমেন্ট করতে হবে? 80% পেমেন্ট করতে হবে। কত পেমেন্ট করতে হবে? 80% পেমেন্ট করতে হবে। তার মানে 80/100। ঠিক আছে। তারপরে কত ছাড় দিয়েছে? দেখো 10% ছাড় দিয়েছে। কত ছাড় দিয়েছে? 10% ছাড় দিয়েছে। তাহলে আমাকে পেমেন্ট করতে হবে কত? 90% পেমেন্ট করতে হবে। কত পেমেন্ট করতে হবে? 90% পেমেন্ট করতে হবে। তাহলে কটা শূন্য দেখো, এবার শূন্য কাটার পালা। 1 2 3টে, 1 2 3টে, শূন্য কেটে গেল। এবার দেখো এখানে দুটো কেন? 3টে শূন্য পড়ে আছে। 1 2 3টে, 1 2 3টে, সব শূন্য কেটে গেল। তাহলে আমার এখন কি রইল? 2 × 7 × 8 × 9। তাহলে এই আমার এসে দাঁড়ালো। তাহলে গুণটা কি হচ্ছে আমার? 7 2 14, আর এখানে 8 9 72। ভালো কথা। 14 দিয়ে গুণ করলে 14 2 28, 2 98, আর 2 হচ্ছে 100। তাহলে কত আসছে আমার? 1008 আসছে। তার মানে বিষয়টা দেখো, 2000 টাকাটা কি ছিল? আমার মার্ক প্রাইস ছিল। আমি সেটাকে কিনলাম, আমার কস্ট প্রাইস কত হলো? 1008 টাকা। যদিও আমার কস্ট প্রাইস মানে দোকানদারের সেলিং প্রাইস। তাহলে আমি কত ছাড় পেয়েছি, মানে কত ডিসকাউন্ট পেয়েছি? তাহলে কত হচ্ছে ডিসকাউন্ট? কত হচ্ছে? 8 9 10, 2 1 9 9, ব্যাস 992 টাকা। তাহলে আমি ডিসকাউন্ট পেলাম। তাহলে আমাকে কিনলাম কত দিয়ে? 1008 দিয়ে। ডিসকাউন্ট পেলাম কত? 992 টাকা আমরা ডিসকাউন্ট পেলাম। ঠিক আছে। এইগুলো হচ্ছে ফ্ল্যাট, সব ফ্ল্যাট অফ। ওকে। এবার আর একটা কনসেপ্ট, যদিও এটা জেনে রাখো, পরীক্ষায় খুব একটা আসে না, তাও এটা আমাদের জেনে রাখা দরকার। সেটা হচ্ছে আপ টু বলে যে কথাটাকে, আপ টু ধরো বললো কেউ 50% অফ, মানে সেই দোকানটায় কিছু প্রোডাক্টের ওপর 50% অফ আছে। মানে হতে পারে সেটা মানে 5%, 10%, 15%, যা ইচ্ছা, 12%, 13%, 20%, 25%, আর প্রোডাক্টের ওপর ভ্যারি করে। ধরো কোনো প্রোডাক্টে যদি 20% অফ থাকে, কোনো প্রোডাক্টে হয়তো 50%, কোনো প্রোডাক্টে 30%, সেগুলোকে আপ টু বলে, ফ্ল্যাট নয়, আপ টু। ঠিক আছে, তো বোঝা গেল আশা করছি এই জায়গাটা। ওকে, এবার আসি, এটা গেল আমাদের ডিসকাউন্টের হিসাব নিকাশ। তো ডিসকাউন্টের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এবার যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে বিক্রয় মূল্যের ওপর হিসাব নিকাশ। এটা মুছে দিই। এতক্ষণ আমরা বেসিক্যালি কার ওপর হিসাব করেছি? ক্রয় মূল্যের উপর হিসাব নিকাশ করেছি। বেসিক্যালি কার ওপর হিসাব নিকাশ করেছি? ক্রয় মূল্যের উপর হিসাব নিকাশ করেছি। এবার আমরা একটা হিসাব নিকাশ করে দেখবো বিক্রয় মূল্যের ওপর কি হবে। ধরো বলে দিল কোথাও যে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ। কি বললো? যে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ, এটা আমাকে বলে দিল। ভালো কথা, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ বলেছে, কোনো সমস্যা নেই। এবার সেটা হচ্ছে যে সবার প্রথম কথা, এখানে কি বলেছে? 20% লাভ। আচ্ছা, 20% মানে আমরা কি জানি? 20/100 মানে 20/100 মানে
1/5। নিচেরটা এতদিন কি লিখছিলাম, সিপি লিখছিলাম এতক্ষণ, কিন্তু এখন বলেছে বিক্রয় মূল্যের ওপর মানে এসপির ওপর, নিচেরটা বসবে এসপি আর ওপরেরটা বসবে প্রফিট, মানে লাভ বলেছে তাই হচ্ছে প্রফিট। তার মানে তুমি এখানে পরিষ্কার বলতে পারবে এসপি হচ্ছে 5 আর প্রফিট হচ্ছে 1। এবার বলো আমাকে তাহলে সিপি কত হবে, ঠান্ডা মাথায় ভেবে দেখো যে সিপি কত হবে। তাহলে যদি একদম সহজভাবে বলতে পারি যে দেখো এসপি তো 5, প্রফিট হচ্ছে 1, তাহলে সিপি কত হবে, সিপি হবে 4, 5 - 1 4 হবে। এবার বললো কেন হবে, দেখো না হিসাব মিলছে কিনা। আমরা যে টাকায় কিনেছি আর যে টাকা লাভ করেছি, আবারও বলছি যে টাকায় কিনেছি আর যে টাকা লাভ করেছি দুটো মিলেই তো এসপি হবে, এটাই তো বিষয়। আমাকে এই দুটো দিয়ে দিয়েছে, আমাকে এখন এখানে আসবো কি করে, আমরা আসবো এইভাবেই যে 5 - 1 4 করেই আসবো, আর তো অপশন নেই। কারণ আমরা তো জানি যে সিপি প্লাস পি সমান সমান এসপি, তাহলে আমরা এটা লিখতে পারবো এখান থেকে এসপি মাইনাস প্রফিট। তাহলে এসপি কত, এসপি হচ্ছে 5, প্রফিট কত 1, তাহলে সিপির ভ্যালু কত আসছে 4। সিম্পল, জাস্ট দুটোকে বিয়োগ করে দেবো, আমরা সিপি পেয়ে যাবো। আর একটা এক্সাম্পল দিই, ধরো বললো এসপির ওপর লাভ মানে প্রফিট 25%, তাহলে কি করবে, সঙ্গে সঙ্গে বলবে 25% মানে 1/4, 4 মানে কি এসপি, পি মানে কি প্রফিট। তাহলে এসপি কত এসে দাঁড়াচ্ছে, এসপি এসে দাঁড়াচ্ছে হচ্ছে 4, প্রফিট এসে দাঁড়াচ্ছে 1, তাহলে সিপি কত দাঁড়াবে, 3 দাঁড়াবে। সিপি কত দাঁড়াবে, 3 দাঁড়াবে, কারণ দুটোকে মাইনাস করেছেন, দেখো দুটোকে মাইনাস করে তবেই না এখানে এসেছিল, সেম জিনিস এখানেও। এইবার মজাটা হয় কখন, যখন বলে দেয় যে ধরো বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি দিয়ে দিল, তাহলে কি করবে, জিনিস তো সেই একই, 1/5, 1/5 মানে 5-এ 1 কি হচ্ছে, ক্ষতি হচ্ছে, তার মানে লস হচ্ছে। তাহলে সিপি কত হলে তার সেখান থেকে 1 লস হলে 5 হবে, তখন কিন্তু যোগ হয়ে যাবে। কেন, এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে সিপিটা বেশি হচ্ছে, এক্ষেত্রে কি হচ্ছে, সিপিটা বড় হবে, কারণ এখানে লস হচ্ছে, সেই জন্য তো যোগ করছি। যদি প্রফিট হয় তখন বিয়োগ করব, যদি লস হয় তখন যোগ করব। সহজ হিসাব আমার, যে আমি 5 আমি বিক্রি করে 1 লস করছি, কখন লস করব, যখন আমার সিপিটা বেশি হবে তখন তো লস হবে, তাই জন্য 5 + 1 করে তবে আমি সিপিতে আসবো। একই রকম আর একটা এক্সাম্পল দিই, আমি যদি বিক্রয় মূল্যের ওপর 25% ক্ষতি ধরি, বিক্রয় মূল্যের ওপর 25% ক্ষতি, 25 মানে কি 1/4, তাহলে সহজভাবে কি নিচেরটা কি হবে, এসপি, ক্ষতি মানে লস, এসপি কত হচ্ছে 4, লস কত হচ্ছে 4 হচ্ছে এসপি, লস হচ্ছে 1, তাহলে আমার সিপি কত হবে না 4 + 1, তার মানে 5 হচ্ছে আমার সিপি হবে। বোঝা গেল জিনিসটা। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক ফান্ডামেন্টাল জিনিস। নেক্সট মানে আজকে এখানে ক্লাস শেষ হচ্ছে, এবং নেক্সট দিন থেকে আমরা কিন্তু যে ম্যাথগুলো আসতে পারে সেই রকম ম্যাথ সমস্ত করব, দেখতে পাবে। আজকের ক্লাসটা যদি করে থাকো ঠিকঠাক করে, তাহলে নেক্সট দিন আর কোনো প্রবলেম হবে না, তোমার নিজেরাই অঙ্ক করতে পারবে। চলো তাহলে বোঝা গেল আজকের ক্লাসটা। তাহলে যারা চ্যানেলটাতে নতুন আছো কেমন লাগবে অবশ্যই বলবে, আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।